সে সময় ভারতবর্ষে ইসলামের আলো এখনও পৌঁছায়নি। রাজ্য জুড়ে তখন হিন্দু ধর্মের প্রভাব বিস্তার করছিল। রাজা পৃথ্বীরাজ চৌহান ছিলেন তখনকার ভারতবর্ষের প্রভাবশালী শাসক। তিনি প্রতিদিন নিয়ম করে মন্দিরে গিয়ে দেবদেবীর পূজা করতেন, আর তার অনুসারীরাও অগ্নিপূজা ও নানান কুসংস্কারে লিপ্ত ছিল। সেখানকার মানুষ তখন অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত ছিল। এদিকে এক রাতে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নিজের ঘরে শায়িত ছিলেন। গভীর রাতে ঘুমের মাঝে তিনি এক অপূর্ব স্বপ্ন দেখলেন। তিনি দেখতে পেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বলছেন, হে মঈনুদ্দিন, তুমি হিন্দুস্তান অভিমুখে রওনা হও। সে অঞ্চলের মানুষ এখনও অজ্ঞতা ও কুসংস্কারে নিমজ্জিত রয়েছে। তোমার দায়িত্ব হলো সেখানে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং তাদেরকে আল্লাহর পথে আহ্বান করা। এই স্বপ্ন দেখে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি ঘুম থেকে জেগে উঠলেন এবং তার হৃদয়ে দীপ্ত এক নির্দেশনা নেমে এলো। অতঃপর তিনি আর দেরি না করে পরদিনেই কিছু বিশ্বস্ত সঙ্গী সাথী নিয়ে হিন্দুস্তানের দিকে রওনা হলেন। অনেক দীর্ঘ ও ক্লান্তিকর সফরের পর অবশেষে তারা ভারতবর্ষের রাজস্থানে পৌঁছালেন। সেখানেই ছিল আজমির, যা ছিল রাজা পৃথ্বীরাজের রাজধানী। রাজা পৃথ্বীরাজ ছিলেন এক কঠোর ও কঠিন শাসক। কেউই তার বিরুদ্ধে একটি কথাও বলার সাহস রাখত না। তবে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই আল্লাহর উপর পূর্ণ আস্থায় ভর করে তাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়েছিলেন। অতঃপর দীর্ঘ সফরের ক্লান্তি নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সফর সঙ্গীরা আজমিরের বিখ্যাত তারাগড় পাহাড়ের পাদদেশে বিশ্রামে বসেছিলেন। এমন সময় নামাজের ওয়াক্ত হয়ে গেল। তখন খাজা সাহেব শান্ত গলায় সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, নামাজের সময় তো হয়ে গেছে, অজু করতে হবে, কিন্তু আমাদের কাছে তো অজু করার মতো পানি নেই। তোমরা আশেপাশে কোথাও পানি খুঁজে দেখো। তার নির্দেশ অনুযায়ী দুইজন মুরিদ একটি লোটা হাতে নিয়ে পানির খোঁজে রওনা হলেন। কিছুটা পথ পেরিয়ে তারা দেখতে পেলেন সামনে এক সুবিশাল জলাধার বিস্তৃত, আজ যেটি আনা সাগর নামে পরিচিত। কিন্তু সেখানে গিয়ে তারা দেখলেন আনা সাগরের চারপাশে কড়া পাহারা বসানো। রাজা পৃথ্বীরাজের সেনাবাহিনী চারদিক থেকে জলাধার ঘিরে রেখেছে। সৈন্যরা তাদেরকে দেখে সন্দেহ ভরা দৃষ্টিতে প্রশ্ন করল, তোমরা কারা? এখানে কেন এসেছো? আগে তো তোমাদের কখনো দেখিনি। সঙ্গীরা বিনয়ভাবে উত্তর দিল, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর মুরিদ। আমরা এখানে অজুর জন্য একটু পানি নিতে এসেছি। তাদের কথা শুনে প্রহরীরা সকলেই হেসে উঠল এবং বলল, তোমরা বুঝি রাজা পৃথ্বীরাজের নাম শুনোনি? তার নির্দেশে এই জলাধারের পানি কেউ ছুঁতেও পারবে না। পানি নেওয়া তো দূরের কথা, এতে হাত দিলেই তা অপবিত্র হয়ে যাবে। রাজ হুকুম অমান্য করলে তার পরিণাম ভয়াবহ হবে। এই কথা বলেই তারা মুরিদ দুজনকে তিরস্কার করে সেইখান থেকে তাড়িয়ে দিল। অতঃপর সেই দুইজন মুরিদ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর কাছে ফিরে এলেন। তাদের চেহারায় হতাশা দেখে তিনি জিজ্ঞেস করলেন, তোমরা ফিরে এলে কেন? তোমরা কি কোথাও পানির সন্ধান পাওনি? তারা বিনীতভাবে উত্তর দিলেন, হুজুর, পানি তো ছিল, কিন্তু আমাদের নিতে দেওয়া হয়নি। সেখানকার রাজার পাহারারত সৈন্যরা বলল, রাজা পৃথ্বীরাজের কঠোর নির্দেশ, এই সাগরের পানি কেউ নেওয়া তো দূরের কথা, বরং তা স্পর্শও করতে পারবে না। কাউকে অনুমতি দেওয়া হলে তার রাজ আদেশ অমান্য করা হবে, যার ফল হবে ভয়ানক। খাজা সাহেব সব কিছু মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি চোখ বন্ধ করে আল্লাহর দরবারে দোয়া করলেন। এরপর তিনি সেই দুইজনকে বললেন, তোমরা আবার সেখানে ফিরে যাও, গিয়ে শুধু এইটুকু বলো, খাজা মঈনুদ্দিন চিশতি তোমাদের পাঠিয়েছেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সেই দুইজন মুরিদ পুনরায় রওনা হলেন। আগের মতোই তারা আনা সাগরের ধারে পৌঁছালে প্রহরীরা আবার তাদেরকে বলল, তোমরা আবার কেন এসেছো? তারা নির্ভীকভাবে বললেন, আমরা অজুর জন্য পানি নিতে এসেছি। সৈন্যরা তখন বিরক্ত হয়ে বলল, তোমাদের আগেই তো বলে দিয়েছি বাহিরের কেউ এই সাগরের পানি নেওয়া সম্পূর্ণ নিষেধ। রাজা পৃথ্বীরাজ এটা জানতে পারলে এতক্ষণে তোমাদের প্রাণও থাকতো না। এবার তারা শান্ত স্বরে বললেন, আমরা তোমাদের কাছ থেকে কিছুই চাইতে আসিনি। আমরা যা চাওয়ার তা আনা সাগরের কাছেই চাইব। এই অদ্ভুত কথা শুনে আশেপাশের সৈন্যরা হেসে উঠল। তারা বিষয়টিকে নিছক পাগলামি মনে করল। কিন্তু ঠিক তখনই সেই দুই মুরিদ হাতের লোটা সামনে বাড়িয়ে কায়মানো বাক্যে বলল, হে আনা সাগরের পানি, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর মুরিদ। তিনিই আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আল্লাহর হুকুমে তুমি এই লোটার মধ্যে চলে এসো। এই কথা বলতে না বলতেই চোখের পলকে সেই বিশাল জলাধারের পানি এক নিমিষেই সেই ছোট লোটার মধ্যে চলে আসলো।
এই অলৌকিক দৃশ্য দেখে উপস্থিত সমস্ত সৈন্যবাহিনী হতবাক হয়ে গেল। এই যেন কল্পনার চাইতেও অদ্ভুত এক বাস্তবতা। সাথে সাথে সেখানে উপস্থিত অধিকাংশ সৈন্য কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করল। যদিও অনেকেই সেই অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, তবুও কয়েকজন কট্টরপন্থী হিন্দু বিষয়টিকে সহজভাবে নিতে পারল না। তাদের দৃষ্টিতে এটি ছিল কোনো এক অজানা রহস্যময় জাদুর কৌশল। বিষয়টি তারা রাজা পৃথ্বীরাজকে জানানো অত্যাবশ্যক মনে করল এবং দ্রুত রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। অতঃপর তারা যখন রাজ দরবারে পৌঁছালো, তাদেরকে অস্থির চেহারায় দেখে রাজা পৃথ্বীরাজ প্রশ্ন করলেন, কি হয়েছে? তোমাদের চোখে মুখে এমন আতঙ্কের ছাপ কেন? তারা উত্তরে বলল, মহারাজ, চরম বিপদ ঘনিয়ে এসেছে। রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, বলো এমন কি ঘটেছে? তারা তখন বলল, মহারাজ, অচেনা এক ব্যক্তি, দেখতে ফকিরের মতো হলেও কার্যকলাপে তারা ঠিক যেন এক অসাধারণ জাদুকর। তিনি এমন কিছুর সাক্ষাৎ দিয়েছেন যা আমাদের বিশ্বাসকেও হার মানিয়েছে। সেই ফকিরের দুইজন মুরিদ গোটা আনা সাগরের সমস্ত পানিকে একটি ছোট লোটার মধ্যে নিয়ে নিয়েছেন। এমন জাদু আমরা কখনো দেখিনি, কখনো শুনিওনি। এই বর্ণনা শুনে রাজা পৃথ্বীরাজ হতভম্ব হয়ে গেলেন। তিনি জীবনে বহু জাদুকরদের খেলা দেখেছিলেন, কিন্তু এই ধরনের অলৌকিক জাদু তো তিনি কখনোই দেখেননি, এমনটা তিনি কখনো শুনেননি। তাই কিছু না ভেবেই তিনি সৈন্যদল সহ সেই স্থানটি নিজ চোখে দেখার জন্য রওনা হলেন। এরপর যখন তিনি আনা সাগরের ধারে এসে পৌঁছালেন, তখন তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। সেই বিরাট জলাধার সম্পূর্ণরূপে পানিশূন্য হয়ে গেছে, কোথাও এক ফোঁটাও পানি নেই। এই বিস্ময়কর ঘটনার সংবাদ ইতিমধ্যেই চারদিকে ছড়িয়ে পড়েছিল। আজমিরের মানুষজন দলে দলে ছুটে আসতে লাগলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সান্নিধ্য লাভের আশায়। এদিকে নামাজ শেষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ও তার সাথীরা প্রশান্ত মনে বসেছিলেন। ঠিক তখনই রাজা পৃথ্বীরাজ সেখানে এসে উপস্থিত হলেন। তিনি তখন দেখতে পেলেন অনেক হিন্দুই ইতিমধ্যেই ইসলাম গ্রহণ করেছে। এই দৃশ্য দেখে তার মনে আগুন জ্বলে উঠল, তবে রাগ প্রকাশ না করে তিনি নিজেকে সামনে নিলেন। আসলে পৃথ্বীরাজ ছিল একজন বুদ্ধিমান এবং কট্টর হিন্দুত্ববাদী। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে খাজা সাহেবের দিকে তাকিয়ে বললেন, তুমি কে? কি কারণে এখানে এসেছো? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই বিনয়ের সঙ্গে বললেন, আমার নাম মঈনুদ্দিন চিশতি। আল্লাহর আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি এই ভূমিতে এসেছি। পৃথ্বীরাজ কটাক্ষ করে বলল, তবে তুমি কি সেই জাদুকর যে নিজের শক্তিতে আনা সাগরের পানি উধাও করে দিয়েছ? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তখন দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, আমি কোনো জাদুকর নই, আমি কেবল একজন বিনীত বান্দা যিনি আল্লাহর হুকুম পালন করেন। আমি অজুর জন্য ওই সাগর থেকে শুধু এক লোটা পানি চেয়েছিলাম, কিন্তু তোমার সৈন্যরা এক লোটাও পানি দিতে অস্বীকার করছিল। তাদের ঔদ্ধত্যের জবাবে এই পানি আল্লাহ তাআলাই তুলে নিয়েছেন। এমন যুক্তিপূর্ণ ও স্বচ্ছ বক্তব্য শুনে উপস্থিত জনতা স্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছিল না। কিন্তু পৃথ্বীরাজ সহজে হার মানার মতো মানুষ ছিল না। তিনি বুঝে গিয়েছিলেন এই ব্যক্তি সাধারণ কেউ নন। তিনি কৌশল অবলম্বন করে এক নতুন রূপ নিলেন। তখন তিনি চোখে জল এনে বললেন, আপনারা যদি আমাদের শাস্তি দিতেই চান তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে এই সাধারণ মানুষ আর নিষ্পাপ শিশুদের দিকে তাকান। তাদের জন্যই অন্তত ওই আনা সাগরের পানিগুলো ফিরিয়ে দিন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তখনই বুঝে গিয়েছিলেন যে রাজার মুখে এক কথা এবং মনে অন্য কিছু, কিন্তু তবুও মানবতার খাতিরে তিনি